রাজামশাই, কে আছিস? আমার মেয়েটাকে ধর, ও পাহাড়ের দিকে যাচ্ছে। দৈত্য, দৈত্য বেরিয়ে এসো। কি হয়েছে নীলা, তুমি এমন করছো কেন? পালাও দৈত্য, ওরা আসছে। রাজা, সেনাপতি, গ্রামের সবাই, ওরা তোমাকে মারতে আসছে। ওদের হাতে তলোয়ার। ওরা আসছে, কিন্তু আমি কোথায় যাব? এই পাহাড় ছাড়া আমার যে কোনো জায়গা নেই। অন্য কোনো জঙ্গলে চলে যাও, অন্তত আজকের জন্য লুকিয়ে পড়ো। ওরা তোমাকে দেখলে মেরে ফেলবে। আমি পালাবো না নীলা। আমি যদি আজ পালিয়ে যাই, তবে সারা জীবন ওরা আমাকে দোষী ভাববে। আমি নির্দোষ, আমি কেন পালাবো? আকাশটাকে শেষ কর। ওই দেখো, ওরা উঠে এসেছে। দৈত্য, তুমি গুহার ভিতরে যাও। ওই তো রাক্ষসটা, আর ওই তো সেই মেয়েটা। মেয়েটাকে ও জাদু করে রেখেছে। সৈন্যরা ঘিরে ফেলো। এই নরখাদক, আজ তো শেষ দিন। আমার প্রজাদের অনেক কষ্ট দিয়েছিস তুই। আমি কাউকে কষ্ট দেয়নি রাজামশাই। চুপ কর শয়তান, তোর জাদুর কারণে আজ আমাদের নদী শুকিয়ে গেছে। সেনাপতি, দেরি করবেন না, এখনই ওর মাথা কেটে ফেলুন। প্রস্তুত হও দৈত্য। না, থামুন, আপনারা ওকে মারতে পারবেন না। এই মেয়ে, চলে যাও, ওটা তোমাকে খেয়ে ফেলবে। নীলা, চলে আয় মা, ওটা রাক্ষস। ও রাক্ষস নয় মা, ও আমার বন্ধু। ও আমাকে খায়নি, ও আমার পাখির জীবন বাঁচিয়েছে। রাজামশাই, আপনারা ভুল করছেন। দৈত্য পানি আটকায়নি। এই মেয়েটার মাথায় নির্ঘাত করতে জাদু লেগেছে। পাগল হয়ে গেছে মেয়েটা, ওকে সরিয়ে নিন। আমি পাগল হইনি, আপনারা অন্ধ হয়ে আছেন। দৈত্য জানে পানি কোথায় আছে, ও আমাকে দেখিয়েছে। কি বললে? পানি কোথায় আছে? পাহাড়ের উত্তর দিকে একটা বড় পাথর ঝর্ণার মুখ বন্ধ করে রেখেছে। দৈত্য সেটা সরাতে চেয়েছিল, কিন্তু আপনাদের ভয় সরাতে পারেনি। আপনারা ভাবতেন ও পাহাড় ধসিয়ে দিচ্ছে। এসব বাজে কথা, ও বাঁচার জন্য গল্প বানাচ্ছে। আমাকে বিশ্বাস করুন রাজামশাই, ওকে একবার সুযোগ দিন। যদিও মিথ্যা বলে তখন যা খুশি করবেন, কিন্তু না জেনে একটা নির্দোষ প্রাণীকে মারবেন না। রাজামশাই, ছোট্ট মেয়েটি সত্য বলছে। আমাকে পাথরটার কাছে নিয়ে চলুন, আমি আপনাদের পানি ফিরিয়ে দেব। সেনাপতি, রাস্তা ছেড়ে দাও। কিন্তু মহারাজ, এটা বিপজ্জনক হতে পারে। এটা আমার আদেশ, রাস্তা ছেড়ে দাও, কিন্তু সবাই সতর্ক থেকো। এই সেই পাথর রাজামশাই, এর পিছনে জীবন আটকা পড়ে আছে। বাপরে, এত বড় পাথর, এটা কি সরানো সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এর পিছনে আসলে পানি আছে। দৈত্য, তুমি পারবে, তুমি সবার চেয়ে শক্তিশালী। সবাই একটু দূরে সরে দাঁড়ান, পাথরটা গড়িয়ে নিচে পড়বে। ইয়া! সাবধান। পানি, পানি, ওই দেখো পানি। এ যে সৃষ্টিকর্তার রহমত, আমরা বেঁচে গেলাম। সত্যি তো, আমরা কি পাপ করতে যাচ্ছিলাম। আমার মেয়েটা আজ আমাদের চোখ খুলে দিল। দৈত্য, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি রাজা হয়ে অবিচার করতে যাচ্ছিলাম। তুমি প্রমাণ করেছো চেহারায় রাজকীয়তা থাকে না, রাজকীয়তা থাকে কর্মে। আমাকে লজ্জা দেবেন না মহারাজ। আমি শুধু আমার বন্ধুর বিশ্বাস রাখতে চেয়েছি। লীলা না থাকলে আমি আর বেঁচে থাকতাম না। আর তুমি না থাকলে গ্রামটা বেঁচে থাকতো না দৈত্য। আমি কথা দিচ্ছি, আজ থেকে কেউ তোমাকে বিরক্ত করবে না।